সুপ্রিয় শিক্ষার্থীরা, কপিলমুনি সহস্রী বিদ্যা মন্দির স্কুল অ্যান্ড কলেজের অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি আজ দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ে সূচক ও লগারিদম নামক যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধানমূলক একটি ক্লাস নিব। তো তোমরা সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও, বিশেষ করে খাতাটা নিয়ে রেডি হয়ে যাও। আমি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো এবং সেই প্রশ্নটার কী করে সমাধান করতে হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি, যে উদ্দীপকটিতে আছে L = x⁴ a/x⁴b, m = x⁴b/x⁴c, n = x⁴c/x⁴a এবং p = 2x + 1। এখানে কিন্তু দুটো উৎপাদক, এই পর্যন্ত একটা উৎপাদক, তারপরে একটা উদ্দীপক। আর একটা উদ্দীপক আছে q = একটা রাশি দেওয়া আছে, এ একটা উদ্দীপক। তাহলে আমরা টোটাল উদ্দীপকটিতে তিনটা অংশ দেখতে পাচ্ছি, এ একটা অংশ, এ একটা অংশ এবং বাকি আর একটা অংশ। এই তিনটা উদ্দীপক দিয়ে তোমাদেরকে কিছু সমস্যার সমাধান করতে হবে, কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো সমাধান করতে হবে। প্রথম যে প্রশ্নটা আছে, p = 512 হলে এক্সের মান নির্ণয় করো। কোথা থেকে এক্সের মান নির্ণয় করব? দেখো, উদ্দীপকের ভিতরে একটা অংশ ছিল p = 2x + 1। উদ্দীপকের এই অংশটুকু থেকে আমাদের ক দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সমাধান করতে হবে। আমরা প্রশ্নের সমাধান যদি এইভাবে করি, সমাধান ক দেওয়া আছে p = 512 বা উদ্দীপক থেকে আমরা আবার p এর একটা মান পাই, যে মানটা আছে 2x + 1। এই মানটা আমরা লিখে দেব, p এর মানটা। তাহলে p এর মানটা আমরা লিখব 2x + 1 = 512। আমরা এরকম লিখব। বা এইখান থেকে একটা সমীকরণ পেলাম, এই সমীকরণ থেকে এখন x এর মানটা নির্ণয় করতে হবে। তা যেহেতু এটা সূচকীয় সমীকরণ, চলকটা আছে সূচকে, তাই একে বলা হয় সূচকীয় রাশি। আর সূচকীয় রাশি দিয়ে যে সমীকরণ গঠিত তাকে বলা হয় সূচকীয় সমীকরণ। তা যেহেতু এটা সূচকীয় সমীকরণ, এই সূচকীয় সমীকরণের উভয় পক্ষে আমরা ভিত্তি একই বানাবো। এ পাশে যেমন ভিত্তি আছে 2, ডান পাশে এরকম 512কে আমি 2 ভিত্তি আকারে কিছু লিখব। তাহলে বাম পাশ যা আছে তাই = 512কে যদি আমি 2 এর ভিত্তি করে লিখি, তাহলে সেটা আসে 2⁹। কী করে আসে যদি একটু খেয়াল করো, 2⁹ এর অর্থ হলো 9টা 2 গুণ। তা যদি আমি 3টা 2 গুণ করি, আমি এখানে লিখি, যদি 3টা 2 গুণ করি তাহলে আমি পাই 8। আর 3টা 2 গুণ করলে আমি পাবো 8, আর 3টা 2 গুণ করলে আমি পাবো আর 8। তাহলে এই 3টা 2, 3টা 2, 3টা 2, মোট 9টা 2 গুণ করলে আমি পাবো 8 × 8 × 8, 8 × 8 × 8, 8 8 গুণ করলে 64, তার সাথে গুণ 8 সমান 512। অর্থাৎ আমি 512কে লিখতে পারবো তাহলে কত? 2⁹ আকারে। তাই আমি এখানে লিখছি
512 পরিবর্তে লিখলাম 2⁹। এখন দেখতে পাচ্ছি উভয় পক্ষের ভিত্তি একই হয়ে গেছে। তখনই আমি লিখতে পারবো উভয় পক্ষের সূচক সমান। বাম পাশের সূচক আছে 2x + 1 আর ডান পাশের সূচক আছে 9। বা এখান থেকে একটা সরল সমীকরণ পেলাম। এই সমীকরণ থেকে এখন আমি x এর মানটা বের করব। x = 9 - 1, 2x = 8 বা x = 8/2 বা x = 4। অর্থাৎ আমি বলতে পারি x = 4 অ্যান্সার। এইভাবে আমরা ক দাগটার সমাধান করব। এরপরে আমরা দেখি খ দাগে কী আছে উদ্দীপক। প্রশ্ন খ দাগে একটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণটা আছে কি ab√l * bc√m * ca√n = 1। এটা দেখাতে হবে। তা আমরা জানি কোনো কিছু দেখাতে বললে বা প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে বাম পক্ষ করি। তা আমরা সাধারণত সেই পক্ষটা নিয়ে কাজ করি যে পক্ষে একাধিক গাণিতিক প্রক্রিয়া রয়েছে। আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে আমার এখানে যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার বাম পক্ষে একাধিক গাণিতিক প্রক্রিয়া আছে, ডান পাশে আছে শুধুমাত্র 1। এই কারণে আমি বাম পক্ষটা নিয়ে ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব। এখন এখানে আছে LMN। কোথায় পাবো LMN? উদ্দীপকে আমার আছে এল এর একটা মান দেওয়া হয়েছে, এম এর একটা মান দেওয়া হয়েছে, এন এর একটা মান দেওয়া হয়েছে। উদ্দীপক থেকে এই LMN এর মানগুলো আমি এইখানে বসিয়ে দেব। তো সেটা যদি আমি করি তাহলে এইভাবে আমরা ওটা করতে পারবো। খ দাগ আমরা এইভাবে লিখি LHS = বাম পক্ষে যেটা আছে ab√l bc√m ca√n। এইখানে একটু কাজ আমরা প্রথমে করব যে যদি কোনো কিছুর মাথায় রুট থাকে, এর মাথায় যদি রুট থাকে তাহলে আমরা লিখতে পারি এর পাওয়ার হাফ। যদি 3 থাকে এর মাথায় বা পাওয়ারে তাহলে আমি লিখতে পারি a⁴ একইভাবে যদি এখানে ab থাকে এর পাওয়ার, অর্থাৎ এর মাথায় যদি ab রুট থাকে তাহলে আমি লিখতে পারি এর পাওয়ার 1/ab। এই নিয়মে আমি এইটাকে একটু পরিবর্তন করে লিখব কি l এর পাওয়ার আছে ab রুট, তাহলে ওইটাকে আমি লিখতে পারি l⁴ 1/ab ইন্টু একইভাবে m⁴ 1/bc n⁴ 1/c। ঠিক আছে, এইভাবে আমরা লিখলাম। লেখার পরে আমরা এখন উদ্দীপকে যে LMN এর মানগুলো আছে এই মানগুলো আমি বসাবো। কি আছে মানগুলো? l = আছে x⁴a/x⁴b। তাহলে যেখানে l আছে সেখানে আমি লিখবো x⁴a/x⁴b। এইখানে l আছে তাহলে এর পরিবর্তে লিখতে পারবো আমি x⁴a/x⁴b। হোল টু দি পাওয়ার আছে আবার 1/ab ইন্টু m এর মান। m এর মানটা আমার উদ্দীপকে আছে x⁴b/x⁴c, তার আবার পাওয়ার আছে 1/bc। একইভাবে n রাশিটার মান আছে x⁴c/x⁴a, তার আবার পাওয়ার আছে 1/c। এভাবে আমি উদ্দীপক থেকে বা উদ্দীপকের সাহায্য নিয়ে l, m এবং n এর পরিবর্তে 3টা ভগ্নাংশ বীজগণিত ভগ্নাংশ লিখলাম। এরপরে এখানে আমাদের শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে। কেমন ক্যালকুলেশন? আমরা জানি কোনো ভগ্নাংশের লব এবং হরে
যদি একই বেস থাকে, যেমন এখানে লব আছে এক্স টু দি পাওয়ার এ, হরে আছে এক্স টু দি পাওয়ার বি, লব এবং হরের বেজ আছে এক্স একই, তখন আমরা ওইটাকে বিয়োগ আকারে লিখতে পারি। যেহেতু এখানে এক্স টু দি পাওয়ার এ এবং এক্স টু দি পাওয়ার বি ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আমরা সূচকগুলো বিয়োগ আকারে লিখতে পারি। সেই হিসেবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার আবার হোল টু দি পাওয়ার 1 বাই এ বি। একইভাবে এখানে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার 1 বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার 1 বাই সি। এরপরে এক্সের পাওয়ার এ মাইনাস বি, তার পাওয়ার আবার 1 বাই এ বি। আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার, এখানে পাওয়ার আছে কি কি এ মাইনাস বি, আর আছে 1 বাই এ বি, এ দুটো গুণ হয়ে যাবে। তো এই দুটো গুণ হয়ে গেলে হয় এ মাইনাস বি বাই এ বি। এর নিচে একটা 1 আছে, এ মাইনাস বি এর সাথে 1 এর গুণ, 1 এর সাথে এ বি এর গুণ, গুণ করলে এ মাইনাস বি বাই এ বি হয়। ঠিক আমাদের এখানেও এরকম একটা কিছু আছে। তাহলে এখানে আমি এ মাইনাস বি এর সাথে 1 বাই এ বি এর গুণ হবে, হলে এক্স টু দি পাওয়ার হবে এ মাইনাস বি বাই এ বি। এইটার ক্ষেত্রে এরকম এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি, এভাবে লিখব। এরপরে আর একটা নিয়ম আছে আমাদের, যদি একই বীজগাণিতিক রাশি বা পদই বলি, একই ভিত্তিওয়ালা কতগুলি বীজগাণিতিক পদ যদি গুণ আকারে থাকে, তাহলে তাদের পাওয়ারগুলো সব যোগ হয়। আমি একটু দেখাই, এক্স টু দি পাওয়ার 2 বা এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3, দুটো বীজগণিত রাশি বলতে পারি বা পদও বলি, যে দুটো রাশির বেস বা ভিত্তি একই এক্স, তখন আমরা সেই একই ভিত্তি এক্স লিখলাম, আর 3 আর 2 যোগ আকারে লিখলে হয় এক্স টু দি পাওয়ার 5। এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এখানেও এরকম 3টা বীজগাণিতিক রাশি আছে, 1টা 2টা 3টা, 3টার বেজ আছে এক্স, তাহলে এসে আমরা এক্স লিখলাম, আর এদের যে পাওয়ারগুলো আছে এইগুলো সবই লিখব যোগ আকারে, যেহেতু তারা গুণ আকারে আছে তাই। সি এক্স, এইগুলো এবার আমরা একটু লসাগু করব। তো লসাগু এ বি সি, এ বি সি লসাগুকে এই হর দিয়ে ভাগ করলে হয় সি, সি এর সাথে এ মাইনাস বি এর গুণ, প্লাস বিসি দিয়ে এ বি সিকে ভাগ করলে হয় এ দিয়ে বি মাইনাস সিকে গুণ। একইভাবে সি এ দিয়ে এ বি সিকে ভাগ করলে থাকে বি, বি দিয়ে সি মাইনাস এ কে গুণ। এক্স গুণ করব, সি এ গুণ করলে সি এ মাইনাস বি সি, এ বি মাইনাস সি এ, বি সি মাইনাস এ বি। দেখতে পাচ্ছি সি এ প্লাস মাইনাস বাদ যায়, মাইনাস বিসি প্লাস বিসি প্লাস এ বি মাইনাস বিসি, তারই থাকে এক্সের সূচক বা পাওয়ার থাকে 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1। আমাদের ডান পক্ষেও যে রাশিটা ছিল সেটা ছিল 1, অতএব আমরা বলতে পারি এটা আছে ডান পক্ষ, অতএব এল এইচ এস ইজ ইকুয়াল আর এইচ এস। এইভাবে আমরা খ দাগটা প্রমাণ করতে পারি। এরপরে গ দাগ, এরপরে আমরা গ দাগটা একটু দেখব। গ
গ দাগেও আছে প্রমাণ করার কথা বলা হয়েছে, সেখানেও একটা সমীকরণ দেওয়া আছে গ দাগ। আমরা বাম পক্ষ লিখি LHS, কারণ প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করি। তা বাম পক্ষে গ দাগে আছে কিউব বাই লগ 10 ভিত্তিক 1.2 এটা দেওয়া রয়েছে। আর ডান পক্ষে আমি প্রশ্নটা দেখাই, গ দাগে যে প্রশ্নটা, প্রমাণ করো কিউ বাই লগ 10 ভিত্তিক 1.2 ইজ ইকুয়াল 3/2, এটা প্রমাণ করতে হবে আমাদের। তাহলে আমরা বাম পক্ষটা নিয়ে শুরু করে বাম পক্ষটাকে ক্যালকুলেশন করে আমরা 3/2 দেখানোর চেষ্টা করি। আমরা এসে বাম পক্ষটা লিখছি। এখন প্রশ্ন হচ্ছে কিউ কোথায় পাবো? কিউ এর মানটা আমার উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে কিউ সমান ছিল এটা। তাহলে প্রথম কাজ হবে আমাদের এই কিউ এর মানটা বের করে নেওয়া। তাহলে আমরা এখন সেই কিউ এর মানটা বের করার চেষ্টা করি। তা কিউ সমান যেটা আছে আমি একটু সেটা লিখি। কিউ সমান যেটা আছে আমরা এভাবে লিখব, দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল লগ 10 ভিত্তিক √27 মাইনাস লগ 10 ভিত্তিক √1/8 মাইনাস হাফ লগ 10 ভিত্তিক 125। আমরা প্রথমে কিউ এর মানটা বের করে নেব। কিউ এর মানটা বের করার পরে বাম পক্ষে এখানে বসিয়ে দেব। তাহলে আমরা প্রথমে লিখি লগ 10 ভিত্তিক √27কে লেখা যায় 3³ মাইনাস লগ 10 ভিত্তিক √1/8কে লেখা যায় 1/2³ মাইনাস হাফ লগ 10 ভিত্তিক 125কে লেখা যায় 5³ এইটা। এরপরে আমরা যেটা করব, কোনো কিছুর মাথায় যদি রুট থাকে তাহলে তার পাওয়ার আমরা লিখি হাফ। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3³ তার পাওয়ার আছে আবার হাফ, তাহলে লিখতে পারি 3³ তার মাথায় রুট আছে, তাহলে ওর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ। 3³ তার মাথায় রুটের পরিবর্তে লিখলাম হাফ মাইনাস লগ 10 ভিত্তিক, এইটাকে একটু পরিবর্তন করব। 2³ আছে নিচে, এইটাকে যদি আমরা উপরে উঠাই তাহলে এখানে আমরা পাই 2⁻³ তার পাওয়ার আছে আবার রুট মাইনাস এইখানে আছে লগের আগে হাফ। এই লগের আগে হাফটাকে আমরা সূচকে নিতে পারি। নিলে কী হবে? লগ 10 ভিত্তিক 5³ তার পাওয়ার হবে আবার হাফ। কোন নিয়মে? এই নিয়মটা, যদি 2 লগ থাকে, এই লগের আগে যে 2টা আছে এই 2টাকে আমরা এর পাওয়ারে নিতে পারি। ঠিক এই নিয়মে এখানে কিন্তু এটা করাইছে, লগের আগে হাফ ছিল, সেই হাফটাকে আমরা পাওয়ারে নিচ্ছি। এখন কি লিখতে পারবো? এইটার পরিবর্তে লিখতে পারবো লগ 10 ভিত্তিক 3 এখানে 3 আছে আর এই পাওয়ার 3 আছে, পাওয়ারের পরে গুণ হয়ে 3/2 মাইনাস লগ 10 ভিত্তিক 2³ আছে, তার পাওয়ার আছে আবার রুট, তার জন্য হাফ মাইনাস এইটাকে আমি লিখতে পারি লগ 10 ভিত্তিক 5⁵, এখানে পাওয়ার 3 আর আছে হাফ, এইটা গুণ করলে 3/2। তাহলে যা আছে আমি তাই লিখে দিলাম। এইখানে আছে লগ 10 ভিত্তিক মাইনাস 3 পাওয়ার আছে আর তার পাওয়ার আছে হাফ, তাহলে -3 আর এই হাফ গুণ হয়ে যায় 2⁻³ মাইনাস লগ 10 ভিত্তিক 5⁵। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদে
যে সংখ্যাটা লগ করতে বলা হয়েছে, অর্থাৎ 3 লগ করতে বলা হয়েছে, 3 লগ নির্ণয় করতে বলা হয়েছে, তখন সেই 3 পাওয়ার আছে 3/2। এখানে 2 এর লগ নির্ণয় করার কথা বলা হয়েছে, সেখানে পাওয়ার আছে -3/2। একইভাবে 5 এর পাওয়ার আছে 3/2। এই পাওয়ারটাকে আমরা আগে নিয়ে লিখতে পারি, অর্থাৎ 3/2 লগ 10 ভিত্তিক 3 মাইনাস পাওয়ার আছে -3/2 -3/2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 3/2 লগ 10 ভিত্তিক 5। 3/2 লগ 10 ভিত্তিক 3 মাইনাসে মাইনাসে প্লাস 3/2 লগ 10 ভিত্তিক 2 মাইনাস 3/2 লগ 10 ভিত্তিক 5। প্রত্যেকটা লগের আগে একটা 3/2 আছে, আমরা এই 3/2টা কমন নিলাম, নিলে এখানে লেখা যায় লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 2 মাইনাস লগ 10 ভিত্তিক 5। তাহলে লেখা যায় 3/2, এই দুটো লগ যোগ আকারে আছে, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারবো লগ 10 ভিত্তিক 3 ইন্টু 2। কোন নিয়মে? এরকম একটা নিয়ম আছে, যদি আমি দেখাই, লগ এ প্লাস লগ বি সমান লিখতে পারি এ বি এর গুণফল তার লগ। এই নিয়মে এখানে যেহেতু এই দুটো লগের মাঝে প্লাস চিহ্ন আছে, তাহলে এই যে দুটো পদের লগ নির্ণয় করতে বলেছে সেই দুটোকে গুণ আকারে লিখে তার আগে আমরা একটা লগ লিখতে পারি মাইনাস লগ 10 ভিত্তিক 5। এখানে আছে 3/2 লগ 10 ভিত্তিক 6 মাইনাস লগ 10 ভিত্তিক 5। এইখানে আছে 3/2 বিয়োগ আছে, তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি লগ 10 ভিত্তিক 6/5। এইটা সমান লেখা যায় 3/2 লগ 10 ভিত্তিক 6কে 5 দিয়ে ভাগ করলে 1.2। অর্থাৎ সর্বশেষ যেটা আমরা পেলাম কিউ এর মানটা, সেটা আমরা বলতে পারি কিউ সমান, তাহলে আমরা পেলাম, অর্থাৎ কিউ সমান পেলাম লগ 10 ভিত্তিক 1.2। আমাদের গদাগে যে প্রশ্নটা ছিল তার বাম পক্ষ ছিল লগ কিউ বাই বাম পক্ষ ইজ ইকুয়াল কিউ বাই লগ 10 ভিত্তিক 1/2। তাহলে এইখানে আমরা এখন কিউ এর মানটা বসিয়ে দেবো। তো কিউ এর মান কত পাইছি? কিউ এর মান পাইছি 3/2 লগ 1.2। তাহলে আমরা এখন এখানে বসিয়ে দেব। তাহলে আমরা আবার একটু লিখি LHS সমান কিউ বাই লগ কিউ এর মান পাইছি এই কিউ বাই লগ 10 ভিত্তিক 1.2 ইজ ইকুয়াল, কিউ এর মান পাইছি আমরা এই 3/2 লগ 10 ভিত্তিক 1.2। তাহলে কিউ এর মানটা এখানে বসিয়ে দেব 3/2 লগ 10 ভিত্তিক 1.2, নিচে আছে লগ 10 ভিত্তিক 1.2। লগ 10 ভিত্তিক 1.2 লগ 10 ভিত্তিক 1.2 কেটে যায়, থাকে 3/2, যেটা আমার ডান পক্ষে ছিল RHS। অতএব আমরা বলতেই পারি LHS ইজ ইকুয়াল RHS। প্রুফড। এভাবে আমরা প্রশ্নে যে 3টা সৃজনশীল প্রশ্ন ছিল সেই 3টা সৃজনশীল প্রশ্নের আমরা সমাধানটা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই থাক। আমি আবারও করোনাকালীন সময়ে যে সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে সেই সমস্ত সতর্কতার কথা স্মরণ করিয়ে দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সাথে পরবর্তীতে আবার কোনো একটা ক্লাসে হয়তো দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।